নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই সাজেশানটি ভালো করে বাড়িতে পড়বে, যদি পারো প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়ো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব প্রশ্নমান 2-এর। একে আছে যকৃতের ডিম্বাশয়ের ও সিন্ড্রোজমের কাজগুলি লেখো। 2 আছে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি কি। 3 আছে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 আছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। অবশ্যই সংজ্ঞাগুলোর সঙ্গে উদাহরণ দেবে। 5 দেখো জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। 6 আছে অ্যানিলিডা পর্বের ও করডাটা শনাক্তকারীর বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে সাজেশনে প্রশ্নগুলো দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আমরা যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল সেটগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি তার মধ্যে থেকে সমস্ত সেটগুলো যদি দেখে থাকো তাহলে এই উত্তরগুলো সেখানে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, অগ্রাধিকার আইন বলতে কী বোঝায়। 8 দেখো মাইক্রোটিউবুলের গঠন সংক্ষেপে লেখো। 9 দেখো কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাচক খাদ্য বলার কারণ কি। 10 দেখো আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন। 11 দেখো কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলার কারণ কি। পরেরটা দেখো, এই প্রশ্নটা একটু ডবল হয়ে গেছে। 12 দেখো ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলার কারণ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। আর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। পরবর্তী দেখো প্রশ্নমান 2-এর। 13 দেখো আর্থ্রোপোডা কন্ড্রিকটিস পর্বের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 14 দেখো মস্তিষ্কের অবস্থান ও কাজ লেখো। 15 দেখো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য লেখো। আমাদের দেহের লিপিডের গুরুত্ব কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো নিচে 16 বেশ কিছু সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ কাকে বলে তোমরা এগুলো অবশ্যই পড়বে। দেখো দেওয়া আছে থ্যালোফাইটা, ট্যাক্সন, সিলোম, প্রোভিটামিন, অতিমাত্রিক মৌল, প্লাজমোডেসমাটা, আচ্ছা প্রোটোবায়ন্ট, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াম, মিশ্রগ্রন্থি, নোটোকর্ড, এইগুলো কিন্তু সমস্ত সংজ্ঞাগুলো অবশ্যই পড়বে। পরবর্তী দেখো 17 এটিপিকে এনার্জি কারেন্সি বলার কারণ কি। 18 দেখো দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়। 19 দেখো পিত্তরসের সেন্ট্রিওলের ও কোষ পর্দার কাজ লেখো। আমি একসঙ্গে দিয়েছি, তোমরা একটু আলাদা আলাদাভাবে পড়বে। 20 দেখো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ ও রোগের নামগুলি অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব পার্থক্য দেওয়া আছে। দেখে নাও। 1 দেওয়া আছে ডিএনএ ও আরএনএ পার্থক্য লেখো। 2 আছে মোনেরা ও প্রোটিস্টার রাজ্যের পার্থক্য লেখো। 3 আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার পার্থক্য লেখো। 4 আছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। 5 আছে শৈবাল ও মশের পার্থক্য লেখো। পরবর্তী দেখো, এবার আমরা দেখব 6 পার্থক্য, আবরণী কলা ও যোগ কলার পার্থক্য লেখো। 7 আছে জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্য। 8 আছে কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিস এর পার্থক্য লেখো। 9 আছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার পার্থক্য। 10 আছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। পরবর্তী দেখো প্রশ্নমান 5-এর কী আছে। 1 আছে পেশিকলা, আবরণী কলা, যোগ কলা ও ভাজক কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। এদের কিন্তু অবশ্যই কাজ ও বৈশিষ্ট্য অবশ্যই ভালো করে পড়বে। 2 আছে পক্ষী শ্রেণীর স্তন্যপায়ী প্রাণীর ও শৈবালের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো একই সঙ্গে দেওয়া আছে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি লেখো। 3 আছে চিত্রসহ আদর্শ উদ্ভিদ কোষের নিউরনের গঠন ও মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো চিত্রসহ। তাই চিত্রগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আদর্শ উদ্ভিদ কোষ, নিউরন, মাইটোকন্ড্রিয়া। 4 দেখো চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। গরম তরল স্যুপ কি, দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো। শেষে দেখো লিখে দিয়েছি সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।